এমন হারের আসলে কোনো ব্যাখ্যা হয় না। পুরো ম্যাচ দেখে মনে হয়েছে বাংলাদেশ হয়তোবা জিততেই চায়নি, বিশেষ করে ব্যাটিং ইনিংসে। একদম আমার কাছে যেটা মনে হয়েছে, বাংলাদেশ দলের যে সামর্থ্য নাই, নাই মানে নাই, এটা একদম প্রমাণ হয়েছে। মানে কারোরই সামর্থ্য নেই, ব্যাপারটা এরকম। মানে অনেকটা তাই। আপনি দেখেন নাজমুল হোসেন শান্ত 32 বলে 40 করেছেন, 3টে ছক্কা মেরেছেন, ভালো 3টে ছক্কা মেরেছেন, খুব সুন্দর শটস খেলেছেন, আপনি হাততালি দিচ্ছেন। কিন্তু দেখেন স্ট্রাইক রেট 125। একটা দলের টপ স্কোরার 125 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। ওই দলের জয়ের স্বপ্নের মৃত্যু, ওই দলের জয়ের স্বপ্নের সমাধি ওইখানেই হয়ে গেছে। একটা দলের টপ স্কোরারের স্ট্রাইক রেট 125, ওখানেই শেষ। তানজিদ হাসান তামিম 31 বল ব্যাট করেছেন, 29 রান করেছেন। এই উইকেটে ইন্ডিয়ার সর্বোচ্চ বল খেলা ব্যাটার কত বল খেলেছেন জানেন? 28 বল। হার্দিক পান্ডে ওই জায়গা থেকে 50 মেরেছেন। আপনার দলের থেকে ম্যাচ তিনি ছিনিয়ে নিয়ে গেছেন। ঋষভ পান্থ টিকেছিলেন, যখন হয়েছে মেরে দিয়েছেন। 36 রান করেছেন। হ্যাঁ, আপনার দলের সেই ব্যাটাররা খেতে পেরেছেন। ঋষভ পান্থ নিয়ে আমরা সমালোচনা করছিলাম যে তিনি অনেক স্লো খেলছেন, স্লো খেলেও তার স্ট্রাইক রেট 150। বিরাট কোহলি তার স্ট্রাইক রেট 132, স্লো খেলার পরও। আপনার দলের বাকি ব্যাটারদের কথা চিন্তা করেন। লিটন দাস 10 বলে 13 করেছেন, হাততালি, 130 স্ট্রাইক রেট, 10 বলে 13। তিনি যে আউটটা হয়েছেন, একটা মাত্র ফিল্ডার, এবং দিনের পর দিন আমরা দেখছি লিটন একই ধরনের শট আউট হচ্ছেন, হাফ শট খেলছেন। একটা শট যে ফুল সুইং এ খেলা যায়, লিটনের ক্রিকেট অভিধানে বোধহয় নাই যে ফুল সুইং বলতে একটা শট আছে। আগের বলটা তিনি ছক্কা মেরেছেন, বোঝাই গিয়েছিল বোলার হার্দিক পান্ডিয়া ভিন্ন কিছু ট্রাই করবেন। ডিপ মিড উইকেটে ফিল্ডার ছিল, সেই জায়গাটাই আউট হয়েছেন। পাওয়ার প্লেতে একটা মাত্র ফিল্ডার থাকেন সাধারণত ফাইনালে কিংবা থার্ড ম্যানে পেস বোলাররা রাখেন, আর একটা রাখেন এমন জায়গায় যেখানে ব্যাটসম্যানরা শর্টস খেলেন। ওই জায়গায় আপনি ক্যাচ দিয়ে আউট হচ্ছেন। গেম অ্যাওয়ারনেসের যে একদম বাজে অবস্থা, একদম পুয়ার গেম অ্যাওয়ারনেস, সেটাই লিটন দাস প্রমাণ করলেন। সাকিব আল হাসান চেষ্টা করেছেন, কিন্তু এই ম্যাচে চেষ্টা দিয়ে কোনো লাভ নাই, আপনাকে করে দেখাতে হবে, একদম করে দেখাতে হবে। রিয়াদ তার কোনো ইন্টেন্টে ছিল না, মানে সে চেষ্টাই করে নাই আসলে। যখন 30 বলে 90 রান দরকার, আমি একটু চেষ্টা করি, দেখি আসলে কি হয়। কোনো চেষ্টা নাই। তিনি, আমার যেটা মনে হয়, চেষ্টা করেছেন যে নট আউট থেকে হয়তো তার গড় একটু সমৃদ্ধ হবে, এরকম কিছুই। সরি টু সে, এটাই মনে হয়েছে রিয়াদের ব্যাটিং দেখে। প্রক্ষান্তরে রিশাদ হোসেন প্রথম 8 বলে তিনি 24 রান করেছিলেন, পরবর্তীতে 10 বলে 24 করে তিনি আউট হয়েছেন। রিয়াদকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, একই উইকেটে তুমিও ব্যাটিং করছো, একই উইকেটে আপনিও ব্যাটিং করছেন, আমিও ব্যাটিং করছি, চাইলে এই উইকেটে মারা সম্ভব যদি আপনার সামর্থ্য থাকে। আপনার সেই সামর্থ্যই নাই। এবং আমি আপনার সাথে একমত যে বাংলাদেশের ক্রিকেটারদের হয়তো সেই সামর্থ্যই নাই। অনেকে বলছেন বাংলাদেশ এটা সেরা বিশ্বকাপ, পারফরমেন্স বিবেচনায় বাংলাদেশ সুপার 8 খেলছে, কিন্তু আপনি একটু দেখেন গতবারের বিশ্বকাপে যে ফরম্যাট ছিল, এবারের বিশ্বকাপ ফরম্যাটটা একটু আলাদা। গতবারের বিশ্বকাপে যে ফরম্যাট, ওই ফরম্যাট অনুযায়ী বাংলাদেশ সুপার 12 খেলতো, এবার সুপার 8 খেলেছে। এর বাইরে আর কিছু নাই। বাংলাদেশ যা ছিল 2 বছর আগে, বাংলাদেশ সেটাই আছে। আমি ভুল বললাম? না, একদম ভুল না। তবে একটা যে ব্যাপার, বাংলাদেশের অবশ্যই এটা সেরা বিশ্বকাপ, এটা একটা জিনিস প্রমাণ করে বাংলাদেশের স্ট্যান্ডার্ড আসলে কতখানি লো। আপনি আগেরবার 2টা ম্যাচ জিতেছিলেন মূল পর্বে, ওটাই ছিল বাংলাদেশের সেরা বিশ্বকাপ। একটা দল যখন 2টা ম্যাচ জেতে, সেটাও নেদারল্যান্ডস এবং জিম্বাবুয়ের সাথে, সেটা যখন হয় সেরা বিশ্বকাপ, বাংলাদেশের স্ট্যান্ডার্ড আসলে কতখানি নিচে সেটা প্রমাণ করে। ক্যাপ্টেন যেই হোক, দলে যত সিনিয়র ক্রিকেটারই থাকুন না কেন, বাংলাদেশ প্রতিবার T20 বিশ্বকাপে বাংলাদেশ দলের ভরাডুবি হয়েছে। সেই জায়গাটা থেকে এবার ভালো পারফরমেন্স করেছে তুলনামূলক শ্রীলঙ্কার মতো টেস্ট প্লেয়িং নেশন, T20 বিশ্বকাপ জয়ী দলকে তারা হারিয়েছে। নেদারল্যান্ডস এই ফরম্যাটে ভালো ক্রিকেট খেলে, তাদেরকে হারিয়েছে। নেপালকে হারিয়েছে, নেপাল যারা সাউথ আফ্রিকার সাথে খুবই ভালো ক্রিকেট খেলেছে। সো ওই হিসেব করলে বাংলাদেশ দল প্রথম রাউন্ডটা ভালো কাভার করেছে, এবং ওই পারফরমেন্সের কারণে এটা আসলেই বাংলাদেশ দলের সেরা বিশ্বকাপ। কিন্তু ওই যে ব্যাপারটা, বাংলাদেশ দলের স্ট্যান্ডার্ড যে এতখানি লো, তাই যাই আপনি করবেন মনে হবে এটাই যেন সেরা, এটাই যেন সেরা। চান্ডিকা হাতুরু সিং বলেছেন সুপার 8-এ বাংলাদেশের যা অর্জন হবে তাই বোনাস, সেই বোনাসের জন্য হয়তো পরের ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে। হ্যাঁ, আফগানিস্তানের সাথে আপনি জয়টা এক্সপেক্ট করবেন। কেন করবেন? আফগানিস্তানের সাথে বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচ হারেনি। 2014-তে খুব হাকডাক ফেলে আফগানিস্তান বলেছিল বাংলাদেশ দলকে হারাবে। সাকিব আল হাসানের ওই বিখ্যাত একটা কোটও আছে, প্রেস কনফারেন্সে তিনি বলেছিলেন যে, কোন একজন সতীর্থকে তিনি বলেছিলেন এই কলার খোসাটা যদি ডাস্টবিনে পড়ে আফগানিস্তান 70-এর কমে অল আউট হবে, যদি না পড়ে 100-এর কমে অল আউট হবে, আমি যদি ভুল না করি। আফগানিস্তান 72 করেছিল আমার যতটুকু মনে পড়ে। 2015 উইনিং শটটা এনামূলক বিজয় খেলেছিলেন, আমার এখনো মনে পড়ে। সাকিব ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন।
2015 বিশ্বকাপে আফগানিস্তানকে বাংলাদেশ দল হারিয়েছে, 2019 বিশ্বকাপে হারিয়েছে, 23 বিশ্বকাপে হারিয়েছে। সো বিশ্বকাপ যখন জিনিসটা, তখন বাংলাদেশ দলের সম্ভাবনাটা বেশি। সেই বোনাসের অপেক্ষায় আমরা থাকলাম। আশা করি বাংলাদেশ দল শেষ ম্যাচ জিতেই বিশ্বকাপে ফিরবে এবং এখন এটা নিশ্চিত যে বিশ্বকাপকে বাংলাদেশ দল বিদায় করলো ইউএস এর পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়।